পরিচিত একটা কথা তোমাকে চাই। এই কথাকে কম বেশি অনেক গীতিকাররাই গানের রূপ দিয়েছেন, তবে গায়ক রত্নেন্দ্র এবার এই কথার গতানুগতিক ছন্দ থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন মোড়কে আমাদের কাছে তুলে ধরছেন শুধু তোমাকে চাই। নতুন প্রজন্মের কাছে গানটি তুলে ধরতে চেয়েছিলেন গায়ক রত্নেন্দ্র। প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ থেকে পুনরায় মিলনের জার্নি নিয়েই এই মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী পায়েল রায় ও রোহন। গৌতম সুস্মিতের কথায় এই গান গেয়েছেন রত্নেন্দ্র। এছাড়াও সঙ্গীত পরিচালনায় ছিলেন বাপ্পা অরিন্দম। শুধু তোমাকে চাই মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে রেড রিবন এন্টারটেনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে। তিনি এও জানান, ভবিষ্যতে বাংলা গান সহ হিন্দি সিনেমায় তার গান প্রকাশ পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। মন বলে শুধু তোমাকে চাই, স্মৃতি আঁকি বুকি, তবু অন্তরে শুধু তোমাকে চাই। ঝড় ওঠে জীবনে, পাতা ঝরায়, তবু এই ফাগুনে তোমাকে চাই। তোমাকে চাই শুনেছি, আবার নতুন করে শুধু তোমাকে চাই, এর পিছনের কাহিনীটা কি? একটা গান তৈরি হয়েছে, মানুষের ভালোবাসার একটা জায়গা তৈরি হচ্ছে। এতে বিরাট যে কোনো স্টোরি আছে এর পেছনে তা নয়। দুটো গান, তোমাকে চাই এবং শুধু তোমাকে চাইয়ের মধ্যে কোনো মিল নেই। দুটো একদম আলাদা গান, সম্পূর্ণ ডিফারেন্ট কম্পোজিশন, লিরিক্সে কোনো মিল নেই, গায়কের কোনো মিল নেই। তো দুটোর মধ্যে আমি কম্পেয়ার তখনই করবো যখন তাদের মধ্যে একটা মিল খুঁজে পাবো। এবার শুধু নামের মিল হলেই যে তার মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসবে তা তো নয়। আর যেখানে নামের মিল বলতে তো শুধুমাত্র দুটো ওয়ার্ড, একটা তোমাকে চাই, একটা শুধু তোমাকে চাই। এখন যারা সাহিত্যিক তারা একমাত্র এটাকে বিচার করতে পারবে। নিজুম অন্ধকারে তোমাকে চাই, এখানে নিজুম অন্ধকার বলেন ও সবসময়। আমি কিন্তু সবসময় তোমাকে চাই বলেছি। আমি কোনো এক কাপ চায়ের মধ্যে তোমাকে চাই বলিনি, আমি বহুদিন গেটে এসেও তোমাকে চাই বলি। আমি সবসময় শুধু তোমাকেই চাই, আর তোমাকে ছাড়া চাই। আচ্ছা, আমরা তো মানে এই গানের মধ্যে একটা বিচ্ছেদের সুরও আমরা পেলাম, আমরা সেটা শুনেছি। তো শুধু তোমাকে চাই এর লাস্ট পর্যন্ত কি হলো? আমার গানটা যে শুরু হয়েছে বিচ্ছেদ থেকে শুরু হয়েছে, কারণ প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বিচ্ছেদ হয়েছে, স্টোরিটা তাই। সে বিচ্ছেদ থেকে একে অপরকে দুটো ডিফারেন্ট লোকেশন থেকে তারা চিন্তা করছে, তাদের পাস্ট মেমোরিগুলোকে তারা চিন্তা করছে, এবং সেটা নিয়ে গানটা চলছে। যখন গানটা শেষের দিকে আসে তখন আমার ওই প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মিলন সৃষ্টি হয়, যেখানে প্রেমিক প্রেমিকার কাছে সারেন্ডার করে এবং তার কাছে এসেই সে সারেন্ডার করে এবং সেখান থেকে গানটা শেষ হয়। তো বিচ্ছেদ থেকে শুরু, মিলনে শেষ। আচ্ছা দাদা, আপনার পরের আর প্ল্যান কি? মানে ভবিষ্যতে কি আরও এরকম বাংলা গান আপনি নতুন প্রজন্মের কাছে নিয়ে আসবেন? আমি সুযোগ পেলে অবশ্যই গাইব, এবং আমি তো ঠিক গান প্রোডাকশন করি না, প্রোডাকশন হাউস গান প্রোডাকশন করে। তারা যদি মনে করে যে আমার গলা দিয়ে আরও ভালো কিছু গান হতে পারে, তা তারা যেভাবে সুযোগ দেবে আমি সেভাবে গাইব এবং সেভাবে গান আসবে। তবে হ্যাঁ, সামনে আমার অনেক ভালো ভালো কাজ রেডি হয়ে আছে, আমার খুব শীঘ্রই আরও কিছু গান আসবে। এই গানের শ্রোতাদের কি বলতে চাইবেন? শ্রোতাদের বলতে চাইবো যে ভালো গান এখনও তৈরি হচ্ছে, আপনারা শুনুন এবং আরও সবাইকে শোনান। আপনি নিজেও শুনুন, সবাইকে শোনান, তাহলে আমরা আরও ভালো করে গাইতে পারবো। তোমাকে চাই, আপনি তো এই গানের লিরিক্সটা লিখেছেন, কি বলবেন এই ব্যাপারে? কি আর বলবো, মানে তুমি করে বেড়াচ্ছি, তো সামনে তুমি কেউ নেই। আর তোমাকে চাই হচ্ছে প্রেমের প্রথম আর শেষ শর্ত হচ্ছে তুমি, যেই হোক। তো সেইটা কেন্দ্র করেই, যদিও ওই শব্দটা একটা সময় এর আগে একটা গানে কিংবদন্তির পর্যায়ে চলে গেছিল, কিন্তু তোমাকে চাই দুটো বাংলা শব্দ, আমরা সেই শব্দটাকে নিয়ে খেলেছি। এবং এর বাইরে কিছু না, না লিরিক্সে, না টিউনে, না গায়কিতে, আর কোথাও সব দিক থেকে গানটা একটা স্বতন্ত্র গান। সুতরাং সেদিক থেকে বলতে পারি একটা রোমান্টিক সং, একটা নির্ভেজাল রোমান্টিক সং, গানটা দর্শকদের ভালো লাগবে। যদি দর্শকরা ধৈর্য ধরে গানটা শোনেন বা দেখেন, এখন তো গানটা দেখে না, চোখ দিয়ে দেখে, তাহলে অবশ্যই বলবো তাদের ভালো লাগবে।
আর আপনারা গানটা শুনুন এবং আমাদের পজিটিভ। আচ্ছা, এই গানটা রেকর্ডিং এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো কাহিনী রয়েছে, সেটা তো একটু দর্শক বন্ধুদের রেকর্ডিংটা শোনান। যেহেতু বম্বেতে হয়েছে, তখন আমি বম্বেতে ছিলাম না, সেটা আমাদের গায়ক রত্নেন্দ্র ভাদুরী বলতে পারবে। রত্নেন্দ্র খুব সুন্দর গেয়েছে এবং বাপ্পার একদম খুব ভালো সুর করেছে। বাকিটা আচ্ছা, আমরা তো গায়কের মুখ থেকে শুনলাম যে প্রথমে আপনি নামটা শুনেই, গানের নামটা শুনে আপনি রিজেক্ট করে দিয়েছিলেন, তো তারপরে সেই রিজেকশনের পর আবার এটা নিয়ে চিন্তা ভাবনা করা, গান বের করা, কিছু আইনগত দিক ভেবে। হ্যাঁ, কিন্তু তারপরে যখন একটা আলোচনাতে সবাই এলো, তখন আমি আমার রিজেকশন করার থেকে টার্ন অফ করতে শুরু করি। তখন এটা আমার উপর দায়িত্ব পড়ে, যে গুরু দায়িত্ব পড়ে যে এটাকে এমনভাবে করা যেটা, তখন এটা আমার আর বাপ্পার উপর দায়িত্বটা পড়ে যায় যে আইনগত দিক বাঁচিয়ে, যেহেতু এটা একটা লেজেন্ডারি কথা হয়। দেখুন, কথা যদি এড়াতে যাই না, তাহলে কিন্তু কোনো গানই করা যাবে না। আমাদের কাছে শব্দ কোথায়? আর তোমাকে চাইটা বাংলা ভাষা আমি আর কতভাবে বলবো, তো বলার জায়গা নেই। সুতরাং সেইটাকে সেইভাবে করেই আমরা স্বতন্ত্রভাবে গানটা করার চেষ্টা করেছি। ইটস এ ইন্ডিভিজুয়াল সং। শ্রোতাদের জন্য কি বলতে চাইবেন? গানটা শুনুন, গানটাকে ভালোবাসুন, মানে আমাদের পজিটিভ ফিডব্যাক দিন, যাতে আমরা উৎসাহ পাই, মোটিভেশন পাই এবং কাজটা নিয়ে এগোতে পারি। আচ্ছা, আপনি তো অনেক বাংলা গান লিখেছেন, এটাও আপনি লিখেছেন, তো কি মনে হচ্ছে দর্শকদের কতটা? আমরা সব গানই একটা আশা নিয়ে করি যে গানটা রিচ করবে, অনেক দূর যাবে, ভালো লাগবে। কিছু রিচ করে, কিছু অর্ধেক রিচ করে, কিছু অনেক দূর যায়, কিছু শুরুতেই শরীর সমাধি হয়। তো জ্যোতিষী নই, তো বাকিটা বলতে পারবো না। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুরকার তো প্রথমে যখন আপনার কাছে এই গানটা নিয়ে আসা হয়, আপনাকে বলা হয় সুর দেওয়ার জন্য, তখন কি আপনি ফিল করেছিলেন বা কি অনুভূতি ছিল এই গানটা নিয়ে? অ্যাকচুয়ালি অনুভূতি বলতে প্রথমেই যখন রতনেন্দ্র বলে যে তোমাকে চাই, এই কথাটা নিয়ে আমাদের একটা গান করতে হবে, তো এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জের বিষয়। তার কারণ হচ্ছে তোমাকে চাই গানটা একটা লিজেন্ডারি গান, মানে যেটা দিয়ে আমাদের সবারই প্রিয় শিল্পী সুমন চট্টোপাধ্যায়, উনি একদম মানে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন, সাড়া দিয়েছিলেন। তো সেই গানটার তোমাকে চাই শব্দ দুটোকে নিয়ে আমাদের নতুন একটা গান তৈরি করতে হবে, এবং তার ফিলটা মানে যাতে ওই পুরোনো গানের ফিলটাও থাকে। আবার আমাদের 30 বছর আগের মতো শুরু করলে তো আজকের ডেটে হবে না, আমাদের আজকের ডেটের মতো শুরু করতে হবে, এবং 30 বছর আগের ফ্র্যাগনেন্সটা যাতে থাকে সেরকম মেনটেন করে করতে হবে। তো যার জন্য গানটার মুখড়া অন্তরা এবং মুখড়া আর অন্তরার যে ট্রানজিশন মিউজিকগুলো, প্রেলিউড এবং দুটো ইন্টারলিউড, এইগুলো যে ব্রিজটা করা খুব সুন্দরভাবে ভেবে চিন্তে করতে হয়েছে, যাতে ওই পুরনো এসেন্সটা থাকে কিন্তু কম্পোজিশনটা একেবারে নতুন আর আজকের মতো কম্পোজিশন, হ্যাপি ফিলিংস আছে। তো সেইটা নিয়েই পুরো গানটা তৈরি। আফটারঅল বা ওভারঅল গানটা একটা কমপ্লিট রোম্যান্টিক সং, যার একটা হ্যাপি এন্ডিং। শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? শ্রোতাদের উদ্দেশ্যে তাই বলবো যে দেখুন, এখন তো মেলোডি হারিয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি সেই মেলোডিটাকে রেখে। আজকে আমরা এই 1990 সালের দশকের যে মেলোডিটা, সেই মেলোডিটাকে রেখেছি, এবং আজকের দিনের অর্কেস্ট্রেশন করে আজকের দিনেরও কিছু নতুন যে ধরনের চলন আছে সেগুলোকে ইনসার্ট করে গানের মেলোডিটাকে একটা মেনটেন করার চেষ্টা করেছি। আপনারা শুনুন, এবং অবভিয়াসলি যে যে প্ল্যাটফর্মে আপনারা শুনবেন সেই প্ল্যাটফর্মে আপনারা গানে কমেন্ট করুন, ভালো লাগলেও বলুন, খারাপ লাগলেও বলুন, কী হলে ভালো লাগতো সেগুলো বলুন, কারণ সেগুলো আমাদের কাছে শিক্ষা। অবশ্যই সবাইকে বলবো আপনারা কমেন্ট করুন, আপনারা গানটা ছড়ান। আজকের এই ডিজিটাল জামানায় শ্রোতা বা ভিউয়ার্স ছাড়া কিন্তু আমরা একেবারে অন্ধ, একেবারে দিশাহীন। তো আপনারাই দিশাটা দেখান এবং আপনারাই আমাদেরকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ। ধন্যবাদ। ধন্যবাদ।